একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় আপনার 60টা রোজা করা লাগবে। আর তা না হলে একটা রোজা ছেড়ে দিলে 60টা মিসকিনকে খাওয়াইতে হইবে, ঠিক না? আর যদি মা বোন যদি শরীর খারাপ হয়ে যায় রমজান মাসে, রোজা মাপ, রোজা মাপ নাই, কাজা, রোজা কাজা। পরের মাসে ওই যদি 3টে ভাঙে তো 3টে করে দেবে। নামাজ কিন্তু মাপ। নামাজ কি? এই নামাজ মাপ নেই? হ্যাঁ, নামাজ ওদের জন্য মাপ, রোজা মাপ নাই। কি বলেন? নামাজ মাপ নাই, রোজা আল্লাহ, নামাজ মাপ, রোজা মাপ নাই। তার মানে কেমন ফরজ আপনি এবারে বুঝুন। আল্লাহর নবী বলেছেন এই রোজা সাওমুলিক, নামাজ কিন্তু লোক দেখানো হতে পারে, রোজা কিন্তু, যাকাত কিন্তু লোক দেখানো হতে পারে, হজ কিন্তু লোক দেখানো হতে পারে, কিন্তু সমস্ত জিনিস লোক দেখানো হতে পারে। রমজান শরীফে রোজা আল্লাহ বলেন ওয়াসাওমুলি, রোজা আমি আল্লাহ আমার জন্য, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রোজা করে, সত্যি করে বলুন, যদি ঘরের ভিতরে কেউ খেয়ে নেয়, কেউ কি দেখতে পাবে? আর আপনি যদি নামাজ না পড়েন, গ্রামে ঢালা লোক দেখতে পাবে। পয়সা আছে, যাকাত যদি না দেয় সব দেখতে পাবে না। কিন্তু আপনার পয়সা আছে, যাকাত দিচ্ছে, শাড়ি, লুঙ্গি, ব্লাউজ, আবার যাকাতের দোকান থেকে এই যাকাতের মাল পাওয়া যায়, ঠিক না? ওই দোকান থেকে কিনছে। লোক যারে বলে যাকাত দিয়েছে, বড় দানি, আল্লাহর কসম এরা যাকাত আদায় করলো না। হজ করেছে, পয়সা আছে, বললে আমার হজ না, হাজি না বললে আবার মন খারাপ করে, বলে না? কি ব্যাপার রে হাজি সাহেব, তোমার মনটা গরম কেন? হট, সম্মান দিদি জানিস না কি হয়েছে? আমি একটা হজ করে আইলো, ওর হাজি সাহেব বলে ডাকে না। ও, তাহলে তোমার বউ যে সুদ খায়, তাহলে বলি সুদ খোর, এই সুদ খোর এদিকে আয়, ভালো হবে। এই বেনামাজ এদিকে আও। ডাক্তারে ডাক্তার না বললে রাগ করো, হাফেজের হাফেজ না বললে রাগ করো, হ্যাঁ, হাজিরে হাজিরে না বললে রাগ করো। তাহলে যারা বেনামাজ আছে বলে এই বেনামাজ এদিকে আয়, এই সুদখোরের বাচ্চা দিকে বলি, তখন রাগ হয় কেন? ও, এই যে বললাম, কোরআন শুনবে ভালো, বুঝবে ভালো, যখনই গায়ের দিকে আসবে বলবে চলো দোস্ত, ও ভাবে না, ঠিক না? এই জন্য বাবাজি হেদায়েত পাবে না। আবু বকরের কাছে যা এসেছিল মাথা পেতে মেনেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা কেবলমাত্র আমি আল্লাহর জন্য। এই রমজান শরীফে যখন এসে যায়, কেউ যদি রোজাদারের ইফতারি যদি করিয়ে দেয়, একটা রোজাদারের ইফতারি যদি কেউ করায়, আল্লাহর নবী বলেছেন ওই রোজা ওর যতটা সওয়াব হবে রোজা রেখে, ততটা পরিমাণ যে রোজা ইফতারি করাবে গরিব মানুষের, ততটা পরিমাণ সওয়াব আল্লাহ পাক করে দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই রোজাদারের যদি কেউ পেট ভরে খাদ্য খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক করে জান্নাতি খাদ্য দিয়ে ওকে পানাহার করাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন রমজান মাসে যারা অসহায় ব্যক্তিদের ব্যবস্থা করে দিল, ইফতারের বন্ধ ব্যবস্থা করে দিল, আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক আমি নিজেই জান্নাতি খানা খাবার দায়িত্ব নিলাম, বলেন সুবহানাল্লাহ। রোজা এমন একটা জিনিস, রোজার রমজান মাস, আল্লাহ বলেন রমজান মাসে রোজাদারের মুখের গন্ধ, মুখের এই যে ঘ্রাণ, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কাছে মেশকে আম্বারের থেকে আরো দামি, বলুন সুবহানাল্লাহ। আর রোজার পুরস্কার কিয়ামতের দিন আল্লাহ পাক নিজে হাতে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দেবেন। কে দেবেন? আল্লাহ নিজেই দেবেন। এই জন্য রোজা কেবলমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো রোজা কেউ বান্দা করে না। এই জন্য রোজা হলো সব থেকে দামি ইবাদত ফরজের ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীতে আমাদের যে রমজান মাস আসছে, আল্লাহ পাক এই রমজানে রোজা রাখার তৌফিক এনায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে রোজা যারা ছেড়ে দেবে, একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় আপনার 60টা রোজা করা লাগবে। আর তা না হলে একটা রোজা ছেড়ে দিলে 60টা মিসকিনকে খাওয়াইতে হইবে, ঠিক না? আর যদি মা বোন যদি শরীর খারাপ হয়ে যায় রমজান মাসে, রোজা মাপ, রোজা মাপ নাই, কাজা, রোজা কাজা। পরের মাসে ওই যদি 3টে ভাঙে তো 3টে করে দেবে। নামাজ কিন্তু মাপ। নামাজ কি? এই নামাজ মাপ নেই? হ্যাঁ, নামাজ ওদের জন্য মাপ,
রোজা মাপ নাই, কি বলেন? নামাজ মাপ নাই, রোজা আল্লাহ নামাজ মাপ, রোজা মাপ নাই। তার মানে কেমন ফরজ আপনি এবারে বুঝুন। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানুল মুবারকে রোজা রাখার তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন যে বান্দা, এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন সব জিনিস ভেঙে যাওয়ার কারণ আছে, নাই? উযু ভেঙে যাওয়ায় 8টা কারণে, ঠিক না? নামাজ ভেঙে যায় 19টা কারণে, রোজা ভেঙে যায় কিছু কারণে, ঠিক না? হ্যাঁ, হজ ভেঙে যায় সব কারণে। কিন্তু ঈমান ভেঙে যাওয়ার কারণ জানেন? যে আমার ঈমানটা আছে না গেছে। হ্যাঁ, ঈমান ভেঙে যাওয়ার কারণ নাই। আমরা হাদিসে পড়াশোনা করে পেয়েছি যে ঈমান ভেঙে যায় 10টা কারণে। কটা? 10টা কারণে ঈমান ভেঙে যায়। আমি যদি এক এক করে বলি, আপনাদের হয়তো অ্যালার্জি লেগে লাগবে যে হুজুর ওয়াজ করা বাদ দিয়ে এই সব গোনা দিয়েছে, কি করা যায়? এ তো হচ্ছে না ঠিক ওয়াজ। হ্যাঁ, এ তো ঠিক ওয়াজ হচ্ছে না, কি করা যায়? তবে এই ঈমান ভেঙে যাওয়ার 10টা কারণ আছে। যদি কেউ না জানে ওর ঈমান আছে না আছে, ও বুঝতে পারবে না যে ঈমান আছে আমার না গেছে, ঠিক না? 1 নম্বর কারণ হলো শিরক। 1 নম্বর কারণ হলো শিরক। বল হুজুর এই শিরক তো আমাদের তো নাই। আপনি কি ভাবেন আপনার তো শিরক নাই? ইবাদত করছেন রব্বুল আলামিন, আপনার ইবাদত করছি, ঠিক আছে। আল্লাহর ফেরেশতা বলে কিরামিন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের দিন আমাদের জন্য, আমরা যে সত্য বলছি মিথ্যা বলছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 3 ধরনের সাক্ষী উঠবে। কয় ধরনের? 3 ধরনের সাক্ষী উঠবে। আর ভিডিওর ফুটেজগুলো আমাদের দেখানো হবে। আর আবু দাউদের হাদিসে আছে 4টে সাক্ষী উঠবে। কয়টা? 4টে সাক্ষী উঠবে। আমরা যা করতেছি, ঈমান যদি থাকে আর আল্লাহর উপরে ভয় যদি থাকে, আল্লাহর যদি বিশ্বাস করে, বান্দা জীবনই শিরিক করবে না। কি? 1 নম্বর ফেরেশতা দেখতেছে আর লিপিবদ্ধ করতেছে। 1 নম্বর ফেরেশতা, 2 নম্বর আমল, 3 নম্বর যে জমিন থেকে আপনারা আমরা চলাফেরা করেছিলাম, এই জমিন কিয়ামতের দিন আমাদের সাক্ষ্য দেবে, ঠিক না? কেমন সাক্ষ্য দেবে? আর আরেকজন দেবে পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি কারোর বিপক্ষ দাঁড়িয়ে গেছে, বলুন হুজুর কোরআন আমাদের বিপক্ষ দাঁড়াবে? হ্যাঁ, কোরআন পড়া ছিল ফরজ। ও শুধু কোরআন দেখেছে আর বলেছে হয় আমার কোরআন আছে। হ্যাঁ, সারা মাস কোরআনের হক হলো প্রতিদিন 100 করে আয়াত তেলাওয়াত করা, এটা কোরআনের হক। এখন যদি কোনো নারী পুরুষ যদি না পড়ে, কোরআনের হক মারা হবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআন যদি সুপারিশ না করে, তো ব্যাস, কোথায়? হ্যাঁ, জাহান্নাম। এজন্য বাবাজি আমরা কোরআনের হক আদায় করি। এখন ঈমান ভেঙে যায় 10টা কারণে। এখন এই ঈমান ভেঙে যাওয়ার আগে একটুখানি আলোচনা করিনি। আপনারা কেউ কেউ চা খেতেছেন আর আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা যেন প্রেশানের ভিতরে আছেন, ঠিক না? হ্যাঁ, সামনে রমজান মাস আসছে, এজন্য বাবাজি একটুখানি একটু ওয়াজ করে দিই না, আপনাদের খুব অসুবিধা লাগছে। এখন ঈমান ভার কারণ বললে অথচ আমি গুই নিয়ে দেবো একটুখানি 2-4টা। হ্যাঁ, 1 নম্বর শিরক, 2 নম্বর নিফাক, নাম্বার 3 পিতামাতার হক নষ্টকারী, নাম্বার 4 রসুলের 4 নম্বরটা একটু বললে মনে হয় ভালো হয়। 4 নম্বরটা রসুলের ভালোবাসার আগে যদি অন্য কারোর ভালোবাসা অন্তরে বসে যায়, ঈমান গেল। কি? ওর ঈমান ভেঙে গেছে। এবার আপনি ভাবুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই ভালো কারা বেসেছিল দেখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী বসে আল্লাহ নবীর দরবারে এক সাহাবী খেজুর হাদিয়া করেছেন। একটা খেজুর যখন হাদিয়া করেছেন, আল্লাহ নবী দেখেছেন আমার জামাতা হযরতে আলীকে 10 দিন 3 দিন খাওয়া নাই, এই খেজুরটা আলীর দিয়ে দিলেন নবীজি। আলী ঘরে নিয়ে আমার বেটি ফাতেমা আর হাসান হোসেনকে তুমি একটা খেজুর দিয়া তুমি খেও। হযরতে আলী খেজুরটা লিখে বিশ্ব নবীর দরবার থেকে ফাতেমার দরবারে গিয়েছে আর বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরে ঢোকার দোয়া কি?
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়ে যখন ঘরে না ঢুকবে ওই সঙ্গে সঙ্গে শয়তানও ঢুকে যায়, আর আল্লাহর গজব ওই ঘরেও ঢুকে যায়। আর সালাম দিয়ে নবীজি, আল্লাহর কোরআন, এটা আল্লাহর ফরজ। এটা কি? এটা আল্লাহর হুকুম, এটা ফরজ। আপনি ভাবেন কি যে সালাম দেওয়া যায়? তাই না। আল্লাহর কোরআন বলেছে যে বুয়ুস্তু, তখন বুয়ুতিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হযরতে আলী কোরআন রক্ষা করছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘর আলী ফাতেমা দরজাটা খুলে দাও। ঘরের ভিতর থেকে উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম। দরজা খুলে গেল। হযরতে আলী একটা খেজুরুলি ফাতেমার হাতে দিয়েছেন। এমত অবস্থায় ভিক্ষুক পিছন দিয়ে আওয়াজ দিচ্ছে, আলী রে, আমি 3 দিন অনাহারে আছি, আলী একটা কিছু দান করো না আমারে। এমত অবস্থায় আজ হযরতে আলী বলতেছেন, ফাতেমা, ভিক্ষুক ডাকতেছে, খেজুরটারি দিয়ে দাও। ফাতেমা বলছে, স্বামী নেহি, আমাদের আলী আর হযরতে হাসান আর হোসাইন 3 দিন খাওয়া নাই, আমরা 2 জন স্বামী স্ত্রী 3 দিন খাওয়া নাই। একটা খেজুর আমরা কেটে কেটে খাবো, আর আটিটা ভিজাইয়া দিয়ে পানিটা আমরা পান করে নেব। হযরতে আলীর ঈমান দেখুন। হযরতে আলী কোরআন শোনাচ্ছেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার। ওরে ফাতেমা, ও বিবি ফাতেমা, বিশ্ব নবী শুনিয়েছে কোরআনের আয়াত, কারোর দরবার থেকে সাইলকে ভিক্ষুককে ফিরাইয়া দিও না, খানা পাথর হয়ে যাবে, খানা পাথর হয়ে যাবে। বিশ্ব নবীর হয় নাই? হযরতে সালমা বিশ্ব নবীর জন্য হাদিয়ার গোশ এসেছে। এক ভিখারি বলছে, আল্লাহ রাস্তায় আমাকে কিছু দেবেন। তো সালমা মনে মনে করতেছে, এক্ষুনি হাদিয়া এসেছে, একটুখানি গোশ, এর যদি দিই তো বিশ্বনবী কি খাবে। বিশ্বনবী ভিক্ষুকে দিল না। বিশ্বনবী নামাজ আদায় করে এসেছে ঘরে, বলতেছেন, সালমা কিছু আছে? চাকরি বলতেছে, বাদিরে বলতেছে, উম্মে আয়মানের বলতেছে, উম্মে আয়মান গোস্তের টুকরাটা একটু নবীকে দাও। উম্মে আয়মান আনতে গিয়ে দেখেন গোশ আর নাই, পাথর হয়ে গেছে। নবীজির কাহিনী শোনালেন। নবীজি বললেন, ওরে সালমা, কি অপরাধ করেছো, আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, ওই ভিক্ষুককে ফিরাইয়া দিয়েছ, এই জন্য আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছে। এই জন্য আলী বলতেছেন, আরে বিবি ফাতেমা, এই আমরা না খাই তো ঠিক আছে, কিন্তু ভিখারিকে দিয়ে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। একটা খেজুর ভিক্ষুকের দিয়ে দিলেন। ফাতেমার সঙ্গে আলী ঘরে গিয়ে বসলেন। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি 10টা খেজুর নিয়ে বিশ্ব নবীর দরবার থেকে আসিতেছে। আর ওই সালমান ফারসি এমন এক ব্যক্তি, মদিনায় যখন খরা দেখা দিয়েছে, কারোর বাগানে পানি হয় না, কারোর বাগানে পানি হতেছে না, হযরতে সালমানের বাগানে পানির জন্য একটা মেঘ আসছে, উড়ে উড়ে আসছে, আর মেঘের ভিতরে আওয়াজ হচ্ছে, ওরে মেঘ উড়ে উড়ে যা, সালমানের বাগানে যেন পানি বর্ষণ হয়। এক মুসাফির বলতেছে, হায় রে, মেঘের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়, কোন ব্যক্তি, কোন ধরনের ব্যক্তি? দেখতে হয় ওই মুসাফির মেঘের সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে চলেছে, গিয়ে দেখছে হযরতে সালমান ফারসি কোদাল দিয়ে আল দিতেছে। ওই মেঘ উড়ে উড়ে সালমান ফারসির বাগানে শুধু পানি হয়, এপারে কারোর বাগানে, আশেপাশে কারোর বাগানে পানি হতেছে না। বিশ্ব নবী মসজিদে নববী থেকে বলতেছে, সোনা সাহাবা, ঠান্ডা হাওয়া আসতেছে, দেখো কার বাগানে পানি হয়। সাহাবারা দৌড়ে গিয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে সালমান ফারসির বাগানে আল্লাহ পানি দিতেছে। বললে আবু বকরের বাগানে নাই, বললো নাই। উসমান গনির বাগানে, বললো নাই। বললো হায় রে, খাদিজার বাগানে, বললো তাও নাই। সালমান ফারসির বাগানে আল্লাহ পাক পানি দিতেছে। বিশ্ব নবী সালমান ফারসিকে ডাকলেন, বয়স্ক সাহাবা। বিশ্ব নবী ডাকলেন সাহাবাকে, সালমান, কি আমল করো, কারোর বাগানে পানি হয় না, তোমার বাগানে পানি হয় কেন, সালমান বলো। সালমান ফারসি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমনটি তো আমল করি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনের আয়াত শুনিয়েছিলেন, আমি কোরআনের আয়াত আমি আমল করি। এক ভাগ আমার যা ইনকাম হয়, যদি 100 টাকা ইনকাম করি, আমি ওই খাদ্যর 1 ভাগ আল্লাহর জন্য রেখে দিই, অপর ভাগ আমি আমার সংসারে ব্যয় করি, অপর ভাগ আগামী বছর চাষ করার জন্য রেখে দিই। আল্লাহর নবী বললেন, সাহাবা, যা যেমন অকাত এমনি করে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এই সেই সালমান ফারসি
যার প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়ে তার বাগানে, খেজুরের বাগানে পানি দিয়েছে, তাকেই দিয়ে বিশ্বনবী 10টা খেজুর আলীর কাছে পাঠাতেছেন। হযরতে আলীর ঈমান দেখুন। হযরতে সালমান ফার্সি আসছে আর মরি মরি করতেছে। হযরতে আলীর কাছে একটা তো খেজুর দিল, আবার 10টা খেজুর নবীজি কেন দিতেছে? সালমান ফার্সি আস্তে আস্তে আলীরে পরীক্ষা করার জন্য একটা খেজুর রাখছেন পকেটে। কথা রাখছেন? পকেটে রাখছেন। 9টা খেজুর আলীর দরবারে আসলেন। ঘরে ঢোকার দোয়া কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসলো ওয়ালাইকুম সালাম। দরজা খুলে গেল। খুলে বিশ্ব নবীর জামাতার কাছে সালমান ফার্সি ধরিয়ে দিয়েছে পোটলাটা। বলো কি? বললো খেজুর। বল কয়টা? বল জানি না। গুনে দেখতেছে, হযরতে আলী গুনে গুনে দেখতেছে 9টা খেজুর আছে। কি সুন্দর জবাব দেখুন। হযরতে আলী বলেন, ও ভাই সালমান, তোমার কোন জায়গায় ভুল হতেছে। বলল কেন? বলে খেজুর আমার নয়। বলল নবীজি তোমারে দিয়েছে। বলল না, আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার হলে যা দিছে দে। এসেছে আলহামদুলিল্লাহ, जो आए आपसे सब হালাল হ্যায়, যা আসবে সব হালাল। ঠিক না? মানে এমন কি ইট পাটকেল সিমেন্ট টনসি বালির যা আসবে, শুধু ঘর কেন, বাথরুম আসলে সব সব পেটে চলে যাবে। রাস্তা রাস্তা যা আসবে সব পেটে চলে যাবে না? মানে যা আসবে সব আমার। এমন কি ও ভুল করে যদি টাকা ওর অ্যাকাউন্ট না মেরে অন্যের অ্যাকাউন্ট, ভাই রে আমার ভুল করে চলে গেছে, হট আমার শালি পাঠিয়েছে, দোস্ত পাঠিয়েছে, বউ পাঠাও, টাকা দেবে না। ঠিক না? আহা, হযরত আলীর ঈমান দেখুন। হযরত আলী জানাচ্ছে সালমান ভুল হতেছে কোথায়? বললো না নবী পাঠিয়েছে। বললো আমারই মাল না, তুমি ফেরত নিয়ে চলে যাও। হযরত সালমান বলতেছে আলী রে, তুমি কিভাবে শিওর হলে যে এই মালটা তোমার নয়? হযরত আলী কোরআন আয়াত পড়ছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওরে ভাই সালমান, বিশ্বনবী আয়াত, কোরআনের আয়াত শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক দিলে আল্লাহ তারে 10 দেয়, 9 দেয় না। আল্লাহ কম যদি করে না। আল্লাহ যদি আমারে দেয়, বিশ্বনবী যদি আমারে দেয়, আমারে 10টা খেজুর দেবে। সালমান ফার্সি বলতেছে ভাই ভুল হয়েছে, আমারে তোমারে পরীক্ষা করার জন্য একটা খেজুর আমি পকেটে রাখছিলাম, ওই জন্য খেজুরটা বার করে দিয়ে হযরতে আলীর কাছে সালমান বলছে, ও ভাই আলী, আল্লাহ তোমারে ইলমের দরজা করেছেন, জ্ঞানের শহর করেছেন, এই জন্য নবীজি তোমার জন্য দোয়া করেছে। বুঝলেন কি করে? বললাম ফালায়া দাদা বলুন কোরআন, আমি কোরআনকে গবেষণা করে দেখেছি, কোরআনের কাছে যা চাই আমি সব পেয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান! এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে বিশ্ব এক গরিব মহিলা, বয়স্ক মহিলা খেজুরের টুকরা নিয়ে বলতেছেন, আলী আমার নতুন বাগানের খেজুর বিশ্ব নবীর দিও হাতে, আর যেন বিশ্ব নবী খায় আর সবাইকে বন্টন করে দেয়। তো বিশ্ব নবী দিয়েছে, বিশ্ব নবী আলীর একটা খেজুর দিয়েছে আর সকলকে 2-4টে করে দিয়েছে। স্বপ্নই দেখলো। পরের দিন বলল, আইরে কি দেখলাম, নবী তো নাই। ওই সময় খেলাপতি বসে রয়েছেন হযরতে ওমরে ফারুক। হযরতে আলী নামাজ পড়ে বার হয়েছেন, ওই রকম স্বপ্নের মতন এক বৃদ্ধ মহিলা খেজুর নিয়ে বলতেছেন, আলী আমার নতুন বাগানের খেজুর নিয়েছে, ওমরে ফারুকের কাছে দিয়ে বলো ওমরে ফারুক যেন খায় আর সকলের মাঝে যেন বন্টন করে দেয়। হযরত ওমর আলীকে ডাকলেন, একটা খেজুর দিয়েছেন আর সকলকে 2-4টে করে খেজুর দিয়েছেন। আলী খেজুর খেয়ে বলতেছে, ও ভাই ওমর, এইটা কোন ধরনের ইনসাফ? আমি নিয়ে আসলাম বইয়ে আর অথচ আমার বেলায় একটা। কি সুন্দর জবাব দেখুন। হযরত ওমরে বলতেছে, ও ভাই আলী, সত্যি করে বলো, তুমি কি বিশ্ব নবীর হাতে থেকে 2টা খেজুর খেয়েছো না একটা খেয়েছো? হযরতে আলীর চোখ খুলে গেল। হযরতে আলী ঝরঝর করে কাঁদছে, হায় রে, আমি নবীর কাছে যে একটা খেজুর খেয়েছি। হযরতে ওমর কি করে জানলো? হযরতে ওমর কি করে জানলো? হযরতে আলী বলছে, ভাই ভুল হয়ে গেছে, আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করুন। হযরতে আলী ঝরঝর করে কাঁদে আর বলে, আমি কার উপরে মন্তব্য করলাম? কার উপরে মন্তব্য করলাম? নাম্বার 5, ঈমান চলে যায় মন্তব্য করলে। কি করলে? খারাপ মন্তব্য করলে ঈমান আপনার চলে যাবে। ঈমান অটোমেটিক ভেঙে যাবে। বলে কি বলেন? হ্যাঁ,
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জামানায় এক মহিলার ইন্তেকাল হয়েছে। গোসল দেবে কে? মহিলার দেবে না বেটা ছেলে দেবে? মহিলারও দেবে। তা এক মহিলা এসেছে দূর থেকে গোসল দেওয়ার জন্য। ওই এসে গবেষণা করতে যাও, দুনিয়া থাকতে তুমি তো বেশ পর্দা ছিলে, কিন্তু আমি তো নিজে দেখেছি একটা যুবকের সঙ্গে তোমাকে ওই ময়দানে ঘুরতে, গভীর রাতে তোমাকে ঘুরতে দেখেছি। তুমি বেশ পর্দায় থাকতে আর রাতে রাতে এরকম করতে। হ্যাঁ, এ শুধু গমান করেছে, ধারণা করেছে, বলতেছে এইবারে দেখবো তোমার পর্দা কি করে থাকে, আমি জর্দা বানাইয়া দেব। ওই মহিলা এই চিন্তা ওর উপরে গমান খারাপ নি যখন এই হাত দিয়েছে ওরতে, আল্লাহ রাব্বুল আলামিন ওর হাত একেবারে চাপটাইয়ে দিয়েছে। হাত আর বার করতে পারছে না, হাত ছাড়ে না। সাংঘাতিক ব্যাপার। কি হলো? হাত বার হয় না, চেপটে রয়েছে। ডাক স্বপ্নে তাবির করে এই বেবি ব্যাপারটা কি? সকলে বললো কি ব্যাপার? মহিলারে বলা হলো কি ব্যাপার, খুলে বলো। বলতে চায় না, জান আমার গোপন পর্দা ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা খারাপ ধারণা করি যে আমার যে ইমান নাই, এক্ষুনি যদি অন্য সাহাবা বুঝতে পারে আমারও কটু করবে। এই জন্য মহিলা বলতে চায় না অরিজিনাল ঘটনাটা কি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খবর গেলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সেই তো হাত শরীরে লেগে যাওয়ার কারণ কি? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নিজে আসলেন, এসে বোঝালেন মহিলাকে, সত্যি করে বলো এর কারণ কি? মহিলা বলে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শোনাতেছেন, যদি তুই মহিলার ভিতরে যদি এই তিনটে কারণ থাকে তাহলে অবশ্যই হাত এটকে যাওয়ার কারণ। এক নাম্বার, যদি কারো হাত যদি মেরে থাকে। আর নাম্বার দুই, কারোরও নেককার মহিলা নেক মানুষের উপরে কেউ যদি খারাপ গমান করে থাকে, ইমান থাকে না। আর খারাপ ইমান যখন যার থাকে না, ইমানওয়ালার গায়ে হাত দিলে তার এই অবস্থা হয়। মহিলা তুমি এই করেছ, তো মহিলা লজ্জার খাতিরে কি হবে না, তো কাটতে হবে। সত্যি কথা বললে কিছু একটা ব্যবস্থা করবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মহিলা শেষ পর্যন্ত বললেন, হে জামানার ইমাম মালিক, কি করব, সত্যি আমি কিন্তু গোমান খারাপ করেছিলাম। এই মহিলারা আমি ঘুরতে সম্পূর্ণ ওয়াকিয়া খুলে বললেন। এই মহিলা আল্লাহওয়ালি ছিল, নামাজ কালাম পড়তো, পর্দায় থাকতো। জীবনে আমরা মুখ দেখি নাই, কিন্তু রাতের গভীরে এক পুরুষের সঙ্গে ঘুরতে গিয়েছিল। কিন্তু ওই মহিলার কথা শুনে স্বামী জবাব দিতেছে, ওরে বোন, ওই যুবকটা অন্য কেউ নয়, ওই যুবকটা ছিলাম আমি। জোরে বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেছেন, যুবতী, আল্লাহ যদি চায় তো তোমার কবুল যদি করে তাহলে কবুল হবে, তা না হলে তুমি এই পর্যন্ত হাত কেটে বাদ দেওয়া লাগবে। ফাইনাল হলো কি হবে? মুফতিরা ফতোয়া দিলাম, এ তো জিন্দা মানুষ, এর হাত তালি তো বেগার হয়ে যাবে। মৃত মানুষের রেখে কি লাভ? ও তো কবরে চলে যাবেন, ওখান থেকে চামড়া কেটে না হোক। কিন্তু যার স্ত্রী জানে আমার স্ত্রী আল্লাহ বলে, আমাকে জীবনে বিহজ্জতি করে নাই, আমাকে গদির বাদশার আসনে বসিয়ে রাখতো, আমার স্ত্রী আমাকে জীবনে কষ্ট দেয় নাই, আমার এইরকম নেক স্ত্রীকে আমি বিহজ্জতি হতে দেব না। স্বামী বলতেছে আমার প্রাণ চলে যাবে, আমার স্ত্রীকে কাটতে দেব না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতে, মহিলা উপায় নাই, আল্লাহর রাস্তায় তওবা পড়াং। যেরকম হযরত নিজামউদ্দিন আউলিয়া তওবা পড়েছিল, ওই রকম তওবা পড়ো। যদি আল্লাহ যদি চায়, ওই আরবের জামানায় এক মহিলা জেনা করার পরে যেমন তওবা করেছিল, ওই রকম তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে তাহলে কোনো রেহাই আছে। আমার যুবক ভাইরা, এই ঘটনা থেকে পাওয়া যায় এই মহিলা, এই ফাতেমা আর আলীর ভিতরে কি ঘটনা, আর এই মহিলা এই স্বামীর ভিতরে কি ঘটনা, আমি মুক্তাসার করি, বাস্তব জীবনে একটুখানি ফিট করি। ফেরাউনের স্ত্রী নাম হলো আসিয়া, ঠিক না? এই আসিয়ার উপরে আসিয়া ঈমান আনার কারণে ফেরাউন এত অত্যাচার করেছিল, পা হাত পা সব পেরাক সেটে দিয়েছে আর উলঙ্গ করে দিয়েছে নিজের স্ত্রী জনসাধারণের সামনে। তবু আসিয়া বলতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ
আমার স্বামী আমার উপরে জুলুম করতে, অত্যাচার করছে, করুক, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিও, আর আমার স্বামীকে যেন আযাব দিও না, আমার স্বামীকে যেন আল্লাহ বেইজ্জতি করো না, রব্বুল আলামিন আমার স্বামীর যেন তুমি কিছু করো না, ক্ষতি করো না। কি সুন্দর স্ত্রী দেখুন, অথচ এই স্বামী ফেরাউন, এই স্বামী কি করলো, নিজের স্ত্রী উলঙ্গ তো করেই দিল, 4 হাত পা পেরাক সেটে দিয়েছে। শেষ পর্যন্ত আসিয়াকে বলা হলো, আসিয়া তোমার একজন দাসী ছিল, যে অবস্থায় মেরেছি তার যে সন্তান ছিল, দুই সন্তানকে আমি যেমন তেলে ফেলে মেরেছি, তুমি তো দেখেছ। আমাকে খোদা বলে না মারার কারণে আসিয়া বলতেছে আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমি জীবনে আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবো না, তবে আমি তোমাকে গালি দেব না। স্বামী বলে বিনেছি, আল্লাহর কোরআনে আছে যে আমি কাউকে যদি সেজদা করার অনুমতি দিতাম, আমি ওই সমস্ত মেয়েদেরকে হুকুম দিতাম তোমার স্বামীর কদমে তুমি সেজদা দেওয়া তোমার জায়েজ করতাম। আসিয়া এই কোরআনের দিকে লক্ষ্য করে স্বামীরে গালি দেয় নাই। যখন গালি দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আসিয়ার জন্য খুলে দিয়ে বলতেন, আসিয়া রে, স্বামীর ইজ্জত করার কারণে আমি রাব্বুল আলামিন আমি তোরে 8টা জান্নাতের দরজা তোরে জন্য খুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী বলেছেন যে রোজাদারের জন্য একটা জান্নাতের দরজা আছে, এই দরজা থেকে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না রোজাদার ছাড়া। জান্নাতুর রায়হান, জান্নাতুর রায়হান, এই দরজা থেকে এই রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আর এই রোজাদার যখন এই দরজাতে ঢুকবে, প্রবেশ করবে, আল্লাহ পাক ওরে গলার তৃষ্ণা, শরীরের তৃষ্ণা, পিপাসা, ক্ষুধা সব আল্লাহ নিবারণ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন কেন? রমজানের রোজা রাখলে গলা তৃষ্ণা লাগে না? এত কষ্ট যেকালে সয়েছে, আল্লাহ বললেন আমি কেবলমাত্র আমি খুশি হয়ে রোজাদারের জন্য এই জান্নাতের দরজা রেখেছি, আর যখনই পার হবে ওদের তৃষ্ণা আমি আল্লাহ পাক আমি মিটাইয়া দেবো, আর ওইবারে যাবে আমি আল্লাহ পাক ওদের দিদার নসিব করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসিয়ার জন্য আল্লাহ পাক 8টা দরজা খুলে দিলেন। কেন? স্বামীর ইজ্জত করার দরুনে। আপনারা কি জানেন বিশ্বনবীর বেটি ফাতেমা, বিশ্বনবীর বেটি ফাতেমা জান্নাতিনী সর্দারিনী হয়েছেন? জানেন কারণ? জানেন কি করে হলো? হ্যাঁ, বিশ্বনবীর বেটিকে যেদিন বিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী, ওই দিন বলেছিলেন বেটি রে, আজ থেকে তোমার উপরে আমার হক শেষ, আজ থেকে তোমার স্বামীকে তুমি খেদমত করবে। তোমার স্বামী যদি নারাজ থাকে খবরদার আমার ঘরে আসবে না। তোমার স্বামী যদি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, আমি নবী আমার ঘরে তুমি প্রবেশ করবে না, আমার দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। ও ফেটি ফাতেমা, জান্নাত যদি যেতে চাও তোমার স্বামীরে খুশি রেখো, আমার আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। গভীর রজনীতে 3 দিন পর তাবুকের জিহাদের প্রান্তরে ফিরে এসেছেন হযরতে আলী। গভীর রজনী এসেছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। দরজা খুলে গেল, ওয়ালাইকুম আসসালাম। মুক্তসার করতেছে বাবাজি। দরজা যখন খুলে গেল, আলী ক্লান্ত শরীর নিয়ে বলতেছে ফাতেমা একটুখানি পানি হবে। কিন্তু বিশ্বনবীর বেটি ফাতেমা এই 3 দিন যে স্বামী নাই বলে ঘরে থেকে বার হয় নাই, স্বামীর কথা মোতাবেক ঘরে ছিল, তিনি বাইরে যান নাই। স্বামীরে আদর করে বসালেন আর বললেন, প্রাণের স্বামী, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করু, 3 দিন করে পানি নাই, আমি বাইরেও যাই নাই, আমি পানির মস্কিজা নিয়ে পানির কলসি নিয়ে যাই নাই, যে কুয়া থেকে পানি তুলে রাখবো এমনতে করি নাই। আপনি নাই বলে, আপনি নাই বলে, স্বামী নাই বলে ফাতেমা বাইরে যায় নাই। আর আমাদের খালি ফোন করে, হ্যালো কবে যাবে, দাওয়াত আছে তো, কবে যাবে, কখন যাবে, সময় হয়ে যাচ্ছে তো, সময় হয়ে যাচ্ছে তোমার তো, ওখানে 10টা টাইম। এটা আমি বলে ভালোবাসার খাতিরে আমি 12টা উঠেছি, সত্যি কথা বলছি। যদি ওই জন্য আমি 45-40-এ উঠেছি, যদি 12টা বাজতো ব্যাস, আমার টাইম থেকে 10টা বাপ। অল্প শোনো, ভালো শোনো, তাহলে আমি শুধু কোরআনই বলতাম, আমি এই ঘটনার বলতাম না। এই জন্য 12টা যখন বাজে মানুষের মেজাজ অন্যরকম চলে যায়, ঘুমের দিকে টানে। তো এই কথা শুনে
বিশ্বনবীর বেটি ফাতে আলীকে বসালেন, স্বামী একটুকুনি ইজাজত দেবেন, আমি যাবো আর চলে পানি নিয়ে আসবো, চলে আসবো। ইস আমাদের হলি বসো পানি নিয়ে আসি, ঠিক না? এর কথা শুনে মেজাক যেতে চলে, ঠিক না? পানি চাইলাম বলে বসো পানি নিয়ে আসতিস। বাপ ফাতেমা ভালো করে বসাইলেন স্বামীরে, ইজাজত দিলেন স্বামী একটু ইজাজত দেবেন, আমি যাবো আর আসবো। ফাতেমা দৌড় দিয়ে কুয়া থেকে পানি তুলে এনে দেখেন আলী ক্লান্ত অবস্থায় তিনি ঘুমাইয়া গিয়েছেন টেক লাগাই। ফাতেমা বলতেছেন আমার স্বামী ঘুমাইয়া গিয়েছে, আমার স্বামী যদি ঘুমাইয়া গিয়েছে আর আমি যদি এই অবস্থায় পানি রেখে যদি ঘুমিয়ে যাই, আর এই রাতে খেদমত করার সুযোগও পেয়ে গেছি। এক গ্লাস পানি নেই, ফাতেমা আলীর শিহরি দাঁড়াইয়া রয়েছে, ফজর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, বেলালের আওয়াজ হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আলীর তন্দা ভেঙে গেছে, গিয়ে দেখছে ফাতেমা দাঁড়ানো। হ্যাঁ তুমি দাঁড়ানো, ঘুমাও নাই? হে প্রাণের স্বামী, আপনার ভালোবাসায় মহব্বতে আপনি যে কষ্ট করে এসেছেন, আপনার মুখে পানি তুলে দেওয়ার জন্য আপনি কখনই আমারে ডাকেন, আমি যদি ঘুমায় যাই এই জন্য আমি ঘুমাই নাই, আমি জেগে রয়েছি পারিনি। হযরত আলী ফাতেমারে বলে ফাতেমা কাজটা তুমি ভালো করো নাই, বিশ্ব নবীর বেটি তুমি, আর নবীজি যদি বুঝতে পারে আমার বেটিকে আলী সারা রাত দাঁড় করিয়ে রেখেছে, নবীজি যদি মনে দুঃখ পায় আমি জান্নাত আর পাবো না। ওরে বিবি ফাতেমা এই ঘটনা জানো নবীর কাছে শোনায়ও না, আমি তোমার কাছে আমানত রাখতে চাই। ওরে বিবি ফাতেমা তোমার আব্বাকে যেন শোনায়ও না, তোমার আব্বা যদি মনে দুঃখ পায় আমি আলী আর আমার জান্নাতে যাওয়া হবে না। হযরত আলী দোয়া চাচ্ছে, আল্লাহ আমার বিবি ফাতেমা, আমি আমার বিবির উপরে আল্লাহ খুশি, রব্বুল আলামিন আপনি আমার বিবির উপরে খুশি হয়ে গিয়ে তুমি জান্নাতের সরদারিনী বানায়া দাও আমার বিবির, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী দোয়া চাইতে দেরি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি করে না।